মেলবোর্নের ঐতিহাসিক মাঠে ভারতীয় সমর্থকদের ক্রোধ যেন আগ্নেয়গিরির লাভার মতো ফেটে পড়ছে। বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের একটি সিদ্ধান্ত ভারতীয় ক্রিকেট প্রেমীদের মধ্যে এমন উগ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে যা সামাজিক মাধ্যমে ঝড় তুলে দিয়েছে। যশস্বী জয়সওয়ালের আউটের ঘটনায় অনেক ভারতীয় সমর্থক মনে করছেন এটি একতরফা সিদ্ধান্ত এবং শরফুদ্দৌলার পক্ষে পক্ষপাতিত্বের স্পষ্ট উদাহরণ। শরফুদ্দৌলার সিদ্ধান্ত নিয়ে ভারতীয় সমর্থকদের একাংশ যেমন ক্ষুব্ধ, তেমনি তারা তার দেশের পরিচয়কেও ইস্যু বানিয়ে সমালোচনা করছেন। সোশ্যাল মিডিয়ায় অনেক ভারতীয় সমর্থক অভিযোগ তুলেছেন, বাংলাদেশি আম্পায়ার হওয়ার কারণেই তিনি ইচ্ছাকৃতভাবে ভারতীয় দলের বিরুদ্ধে গেছেন। ক্রিকেট বিশেষজ্ঞরা অবশ্য এই ধরনের মন্তব্যকে অযৌক্তিক এবং ক্ষতিকারক বলেই অভিহিত করেছেন। তবে এ বিষয়ে সাবেক ভারতীয় উইকেটকিপার সুরিন্দর খান্না এই পরিস্থিতিতে এক চমকপ্রদ মন্তব্য করেছেন, যা দর্শকদের একেবারে থমকে দেয়। তিনি বলেন, রিপ্লেতে 4টি কোণ থেকেই স্পষ্ট দেখা গেছে যে বল গ্লাভস ছুঁয়েছে। এখানে বিতর্কের কোনো সুযোগ নেই, বরং আমাদের উচিত নিজেদের খেলায় উন্নতি করা। তার এই বক্তব্য ভারতীয় দলের ব্যাটিং দুর্বলতাকে সরাসরি আঘাত করে। সুরিন্দর খান্না ভারতীয় দলের কৌশল ও মানসিকতা নিয়ে কড়া সমালোচনা করেছেন। তিনি বলেন, আমাদের ব্যাটিং মানসিকতা একদমই সঠিক নয়। খারাপ ব্যাটিংয়ের কারণেই আমরা হেরেছি। আইপিএলের মতো ব্যাটিং দিয়ে টেস্ট ম্যাচ জেতা সম্ভব নয়। নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে সুরিন্দর খান্না বলেন, অতিরিক্ত টি-20 ধাঁচের আক্রমণাত্মক ক্রিকেট খেলা বাদ দিন, ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে খেলুন। আশা করি নতুন বছরে ভারতে ক্রিকেট পরিবর্তন আসবে। শরফুদ্দৌলার সিদ্ধান্ত নিয়ে বিতর্ক ভারতের ক্রিকেটীয় সমস্যাগুলো আড়াল করতে পারে না। সমর্থকদের উচিত নিজেদের দলের প্রকৃত সমস্যাগুলো নিয়ে আলোচনা করা, যাতে ভবিষ্যতে এর সমাধান সম্ভব হয়। এর আগে শেষ দিনে প্যাট কামিন্সের 71তম ওভারে ঘটে এই বিতর্কিত ঘটনা। ক্যাচের জন্য আবেদন করা হলে মাঠের আম্পায়ার আউট দেননি। কামিন্স তখন রিভিউ নেন, আর সিদ্ধান্ত যায় তৃতীয় আম্পায়ার বাংলাদেশি শরফুদ্দৌলার হাতে। রিপ্লেতে বল ব্যাট ও গ্লাভস ছুঁয়েছে বলে মনে হলেও স্নিকোমিটারের লাইন খুব বড় না হয় ভারতীয় সমর্থকরা মনে করছেন সিদ্ধান্তটি পক্ষপাতমূলক। এতক্ষণ সাথে ছিলাম মেহেদি হাসান। ফেস দ্য পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ।